গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গৌতম দে চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের নিয়ে যাচ্ছি কাটোয়া অগ্রদ্বীপের গঙ্গা দিয়ে নিয়ে যাচ্ছি গোপীনাথ ঠাকুরের মেলাতে, যেটা অগ্রদ্বীপের মেলা বলে। এখানে ঘোষ ঠাকুরের শ্রাদ্ধের অনুষ্ঠান, মেলা, সেই নিয়ে ভিডিওটি সম্পূর্ণ বিবরণ তোমাদের বলছি। এই এখন গঙ্গা আমি পার হচ্ছি, দেখতেই পাচ্ছ। নৌকার কত ভিড়ে লোকানো, প্রায় লাখ লাখ লোকের সমাগম এই মেলা উপলক্ষে। তো আজকে সব রেস্ট্রিকশান এদের খুব আছে, নৌকার মধ্যে সব নিয়ম অনুসারে সব লোক চালাচ্ছে এবং সেইভাবেই চলছে। প্রোডাকশন খুব বেশি আছে। এই দেখছো মেলাতলায় ঢুকলাম, মেলাতলায় দেখো কীরকম ভিড়। চলো মেলাতলার ভেতরটা তোমাদের দেখাচ্ছি। দেখো লোক সব স্নান করে যাচ্ছে বা মেলাতে সব চান করে পুজো দেওয়ার জন্য যাচ্ছে। এটা মেলার দৃশ্যটা আগে দেখাই। এই মেলা চলবে তোমার, উৎসবটা 4 দিন চলবে, কিন্তু মেলা চলবে প্রায় 15 দিন মতো। এখানে মেলা চলে, অগ্রদ্বীপের মেলা। এটা নাম করা মেলা। কাটোয়া 2 নম্বর ব্লকের এই অগ্রদ্বীপ অবস্থিত। তাই এখানে মেলার দৃশ্য তোমাদের দেখাচ্ছি। দেখছো কত লোকের ভিড়াচ্ছন্ন, একদম ভিড় হয়ে আছে। লোকে সব যাচ্ছে পুজো দেওয়ার জন্য। এখন কেউ পুজো দিয়ে বাড়ি আসে, কেউ গঙ্গা স্নান করতে যাচ্ছে। অগ্রদ্বীপ গোপীনাথের মেলা খুব বিখ্যাত মেলা। এটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের নাম আছে গোপীনাথের মেলা। চলো এখন এটি হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। সব তো চিড়ে এবং চিড়ে ভোগ প্রসাদ দিতে হয়, কারণ শ্রাদ্ধের অনুষ্ঠান আছে। তিনি এই গোবিন্দ ঘোষ হচ্ছে শ্রী গোপীনাথের একান্ত ভক্ত। তার আজকে মন্দিরে এই চিড়ে ভোগই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান যে দিতে হয় সেইটিই দেবে। তবে ভিড় প্রচণ্ড ভিড় আছে, এটা দেখতেই পাচ্ছ। যাই হোক বন্ধুরা, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম, যেটা অগ্রদ্বীপের মেলা নামে খ্যাত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমাদেরকে অনুরোধ থাকলো, লাইক, শেয়ার, কমেন্টস এবং বন্ধুদের শেয়ার করে দিও। আজ আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।